আরাফার সিয়াম কবে রাখবো হাজিগণ আরাফায় থাকাকালীন নাকি আমাদের 9 তারিখ? জি, এখানে দুটি মত রয়েছে, আহলুল ইলমদের থেকে দুটি মত রয়েছে। একটি মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ বলেন না, কিন্তু কোনো তারিখ বলেন না, বলছেন ইয়াউমে আরাফা। তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই, যেদিন আরাফার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়াউমে আরাফা। তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন সেদিন ইয়াউমে আরাফা। সেদিন বাংলাদেশের 7 তারিখও হতে পারে, 8 তারিখও হতে পারে, যে কোনো তারিখ হতে পারে। এটা হলো একটা মত। আরেকটা মত হলো, একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, 11, 12, 13 এগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এক একটা নাম বলছি না? তো তাহলে ইয়াউমে আরাফা বললে অটোমেটিক 9 তারিখকে বোঝায়। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি, তিনি বলছেন যে যেই দেশে যেদিন 9 তারিখ সেই দেশে সেই দিন 9 তারিখে রাখলে ইয়াউমে আরাফা হবে। তাহলে দুইটা মতেই আমরা আহলুল ইলমদের থেকে পাই। তো দুইটা সমাধান কি? সমাধান হলো 1 নম্বরে চেষ্টা করব আমরা 8 তারিখ 9 তারিখ 2 দিনে রাখার। তাহলে যেটাই হোক আমি ইয়াউমে আরাফা পেয়ে গেছি, কোনো অসুবিধা নাই, আর কোনো সন্দেহ নাই, টেনশন নাই, নো টেনশন, টেনশন ফ্রি, যে আমি ইয়াউমে আরাফা পাই গেছি, 2 দিনে রেখে দিই। আবার দিনগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমার তো 9 দিনে রাখা দরকার, সেখানে 2 দিন রেখে দিলাম। আরেকটা হলো যদি না রাখতে পারি তাহলে যিনি ইয়াউমে আরাফা রাখছেন তিনিও আরাফার সওয়াব পাবেন, যিনি 9 তারিখে রাখছেন উনিও পাবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একদিন রাখলেই চলবে, হয় বাংলাদেশের 9 তারিখ অথবা ওখানে যেদিন ইয়াউমে আরাফা হাজিরা আরাফা একত্রিত হয়েছেন, বাস এই দুইটাই আমল করলে যিনি যেটাই আমল করবেন উনি ইয়াউমে আরাফা পাবেন ইনশাআল্লাহ। ঈদের সালাত আদায় করার উত্তম সময় কখন? ঈদের সালাত আদায় করার উত্তম সময় হলো ঈদুল ফিতরকে একটু বিলম্বে আদায় করা, ঈদুল আজহাকে একটু তাড়াতাড়ি করা, যেহেতু ঈদুল আজহার পরে কোরবানি করার কাজ আছে, আর ঈদুল ফিতরের আগে সদাকাতুল ফিতর আদায় করার কাজ আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরটাকে একটু বিলম্ব করতেন, ঈদুল আজহাকে তাড়াতাড়ি করতেন। তা তাড়াতাড়ি কতটুকু? তাড়াতাড়ি হলো এশরাকের সময়। এশরাকের সময় যেমন সূর্য ওঠার 20 মিনিট পরে আমরা কি করি? এশরাকের সালাত আদায় করি। তো ঠিক ঈদুল আজহার নামাজটাও হবে সূর্য ওঠার এই 20-25 মিনিট পরেই ঈদুল আজহার সালাত হবে। আর ঈদুল ফিতরেরটা আরেকটু দেরি, হয়তো 40 মিনিট 45 মিনিট দেরি করে। এটাই হলো ঈদুল ফিতর এবং আজহার আদায়ের উত্তম সময়। তো এই জন্য এর থেকে আগে পরে হলে অসুবিধা নাই, কিন্তু বেশি বিলম্ব করা এটা সুন্নতের খেলাফ। কোরবানি করার পদ্ধতি জানাবেন এবং পশু জবেকালীন বিশেষ দোয়া আছে কি? যে কোরবানি করার পদ্ধতি স্বাভাবিকভাবে পশুগুলোকে যেভাবে জবাই করা হয় সেই একই পদ্ধতিতে, মানে হালালভাবে যেভাবে জবে করার পদ্ধতি সেই পদ্ধতিতেই জবে করবেন। আর জবে করার সময় দোয়া বলতে আমাদের দেশে যে দোয়াগুলো নাম ধরে ধরে বলা হয়, যে সবারই কয় খাতার মধ্যে সবাই লিখে দেন কার কার নামে কোরবানি হইব, এরপরে হুজুরে জোরে জোরে পড়ে। তো সাধারণ মানুষ মনে করে যে মনে হয় এখানে এমন কিছু দোয়া দরুদ আছে যেগুলো বাবারে ইমাম সাহেব ছাড়া কিন্তু পারবে না, তাহলে ইমাম সাহেবের দিয়ে জবাই করতে হবে। ইমাম সাহেব যদি সহজ করে দেয় তা আপনারা করবেন যে আরে ইমাম সাহেব দরকার কি, আমরাই তো করতে পারি। এই জন্য ইমাম সাহেবেরা একটু এটারে কঠিন বানায় রাখে। অনেক কিছু সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া যাবে না, নিজেরা করতে হবে। এই জন্য মূলত জটিল কঠিন এখানে কোনো দোয়া নাই, এবং কারো নাম বলা লাগবে না। নাম তো কারা কিনছে, কারা এটা কোরবানি করতেছে, এটা যখন পশুটা কিনছে তখনই নিয়ত হয়ে গেছে। প্রত্যেকে আগে নিয়ত করে, তারপরে কিনে আগে ঠিক করে যে আমার পরিবারের পক্ষ থেকে বা 5 জনের পরিবারের পক্ষ থেকে গরু এটা কিনছে, কিনার সাথে সাথে নিয়ত হয়ে গেছে। এটাকে আর ঈদের দিন জবাই করার আগে নাম বলি বলার দরকার নাই। এখন কি বলে করবেন? মাসনুন কিছু দোয়া আছে, যেমন আপনারা সবাই জানেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন, আর বলবেন
যে আল্লাহুম্মা মিনকা, যে হে আল্লাহ, না আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনহুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনহুম, মানে আল্লাহ আমার পক্ষ থেকে এবং যাদের পক্ষ থেকে নিয়ত করা হয়েছে সবার পক্ষ থেকে আপনি কোরবানিটা কবুল করে নেন। বাস এইভাবে করলেই আদায়। আর কেউ যদি একটা দোয়াও না পড়েন কোনো অসুবিধা নেই, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে কোরবানি হয়ে যাবে।